আল্লাহ বলছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। বান্দা, মাটির উপরের দিক, এই জমিনের উপরের অংশ, এটা খুব ভালো বুঝে ফেলেছ। আল্লাহ বলেন ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। থাক, আল্লাহ তাআলা বলেন বুঝাইছেন আর কি, যে মনে করেন এই কাগজের এই পিঠে অনেক লেখা, ওই যে হ্যান্ডবিল থাকে, এখানে লেখা থাকে না, আর ওই পিঠটা কি খালি সাদা থাকে কিনা বলেন তো? এটাও তো পিঠ, এটাও তো পিঠ। এই কাগজের দুইটা পিঠ কিনা বলেন না? এই পিঠে তো এত লেখা পুরাইয়া ফেলাইলা, এই পিঠটা তো একদম খালি। তো আল্লাহ তাআলা বলে বান্দা, জমিনের উপরের এই পিঠটা, এইটারে তো খাট দিয়া, সোফা দিয়া, পালং দিয়া, বিল্ডিং দিয়া, দালান দিয়া, ফার্নিচার দিয়া এত সুন্দর এই পিঠটা তো সাজাইলা, কিন্তু তুমি কি জানো না জমিনের ওইদিকে তো আর একটা পিঠ আছে, ওইটার নাম কবর, ওইটাকে একদম খালি রাখলা। এই মাটির হেদিকে আরেকটা পিঠ আছে না, তো ওই পিঠেতে কিছু নাই? ওই পিঠের জন্য কি কিছু লাগবে না? সেই পিঠ খালি কেন? সেজদা কোথায়? নামাজ কোথায়? বন্দিগি কোথায়? কত টাকা দিবানিশি কামাই করলে শেষ পর্যন্ত কত বছর বয়সে তোমার অভাব আর থাকবে না, এই ঘোষণা পৃথিবীতে কোনো গবেষণায় ধরা খাইছে নিয়ে পর্যন্ত কথা কয় না। একটানা একজন মানুষ দিবানিশি কত বছর পরিশ্রম করলে এরপরে তার অভাব আর থাকে না, এটা কত বছর? কথা কয় না নজরুল ভাই? স্যার আপনি বলেন, বলা যাবে কখনো? আছে এমন কোন থিওরি? আরে এমন কোন থিওরি আছে কিনা? যেদিন আপনি কবরে যাবেন, যেদিন আপনার নিঃশ্বাস বের হবে, সেদিনও আপনার ঘরের জরুরত থেকে যাবে, থাকবে থাকবে থাকবেই। হয় নুন নাই, নয় পেঁয়াজ নাই, নয় দৈন্যতা নাই, নয় কাঁচামরিচ নাই, আরেকটা ঘর নাই। হয়তো চেয়ারের খুঁড়া ভাঙিয়া গেছে, নয়তো জানালার সিটকারি নষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? হয়তো বদনা দিয়া ফানি পরে, নয়তো জগ ফাইটটা বাইরে হালা দিছে। আমি বুঝাইতে চাইতেছি, জরুরত কোনদিনও শেষ হবে কি? 900 বছর হায়াতে দিবানিশি মেশিন চালাইলো, টিয়ার মেশিন, তারপরেও কি হবে না? অভাব যাবে। এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া। অতএব বুঝতে শিখেন বাপ, একটু ভাবেন, একটু ভাবেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও বিবেকবানরা, আল্লাহ বলে ও চক্ষুওয়ালারা, চোখ যাদের আছে, আল্লাহ বলে ও চোখওয়ালারা, একটু ভাবো না। ফাতাবিরু, একটু ভাবো, একটু ভাবো, একটু ভাবো। এত বড় দুইটা চোখ দিয়ে এত বড় সৃষ্টিটা দেখার পরেও আমাকে চিনো না, ঘটনাটা কি? আল্লাহ কোরআন এই জন্য বলছে, আহ ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। নাফরমানকে আমি, আমার নাফরমান বান্দাকে আমি হাসরের দিন অন্ধ বানাইয়া উঠাবো। কোরআনের আয়াত। কি বানাইয়া? অন্ধ বানাইয়া। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। নাফরমান হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ বানাইলেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় সব দেখতাম, আমার তো পুরাই মনে আছে। আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম, আমি তো অন্ধ ছিলাম না। আজ আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে কেন দেখছি না কিছুই? রব্বুল আলামিন তখন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা। আহ, আল্লাহ বলবেন, বান্দা যতদিন দুনিয়াতে চোখওয়ালা ছিলা, ততদিন নিয়মিত আমি মাওলার অগণিত আয়াত, আমার কুদরতের নিদর্শন, আমি মাওলার নিদর্শন, আমি মাওলা তোমার চোখের সামনে পাঠাইছিলাম। বারবার 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 ফানাসিতাহা, তুমি সব ভুলে গেছো, ভুলে গেছো, সব ভুলে গেছো। একটা ছোট্ট মিস কলের আওয়াজ তোমার মোবাইলে পকেটের ভিতরে, ওইটাও তুমি টের পাইছো।
তুমি খুইলা দেখছো কে মিস কল দিল, তারে তুমি রিটার্ন কল ফিরাইলা। আমার আল্লাহ বলে, এত বড় মসজিদের মিনারা থেকে 6টা মাইকের হরন দিয়া আমি মাওলা তোমারে ডাকছিলাম, কিন্তু তোমার সেই আওয়াজটা, আমার এত বড় মসজিদের মাইকের আজানের আওয়াজ তোমার কানে একটাবারও ঢুকলো না। কি ব্যাপার বান্দা, কি ব্যাপার? আল্লাহ বলবেন, বান্দা, এভাবে আমার কুদরতের নিদর্শন চতুর্দিকে এসেছিল তোমার চোখের সামনে, ফানাসিতাহা, তখন তুমি ভুলে গেছিলা আমি আল্লাহকে। ফাকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি মাওলা ভুলে গেলাম তোমাকে। যা চার থেকে সর, এখন আর আমারে ডাকিস না, যা বেঈমান, ভুলে গেলাম আমি তোকে। ফাকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ তোর আব্বারে ডাক, আজ তোর নেতারে ডাক, আজ তোর অসিব্য বন্ধুরে। যুবক, তুই তোর এই বন্ধুর নাম দিলে কেনিস, যেটির লগে দাঁড়াইয়া খাড়াইয়া মতোস, ওদের নাম সাথে রাখিস। যেগুলারে লইয়া নর্তকী দেখোস, উলঙ্গ ছবি দেখোস, ওটির নাম রাখিস, ওরারে ডাকিস। ওই নর্তকীর নাম মনে রাখিস, যার পিছনে পইরা জীবন নষ্ট করছ। ওই অসিব্য জানোয়ার মেয়ের নাম মনে রাখিস, ওরে ডাকিস হাসরের ময়দানে। তোমারে তো দুনিয়ায় বহুবার কইছি আই লাভ ইউ, আইও নাই, এখন আইও, এখন ফেরেশতার হাত থেকে আমাকে একটু রহম করো, বাঁচাও। কোরআনুল কারীমের মধ্যে আছে, উহশুরুল লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম। আহা, কোরআনের আয়াত। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, হাসরের এই মাঠ থেকে যত নাফরমান এগুলারে একত্র করো। ওয়া আজওয়াজাহুম, এদেরকে নাফরমানির কাজে সহযোগিতা করছে যতজন, এই গুনার কাজে এগরো একত্র করো। ওয়ামা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়া যে যার গোলামি করছে তারও একত্র করো। তিনও সিটারে একত্র করো। ফেরেশতারে বলবে, পাপীকে আন, পাপীর সহযোগীরে আন, পাপী যার গোলামি করত তারেও একত্র করো। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এরপরে তিন গ্রুপকে একত্র করে জাহান্নামের রাস্তা দেখায়। জাহান্নামের রাস্তা বেরিয়ে গেছে, দাড়ি কাটতেন, হ্যাঁ কাটেন, সুবিধা কি? এমনি লইয়ে যাইয়েন, কইয়া রাখেন, কইয়া রাখেন হেবড়ি রে। শূন্য, তুমি কিন্তু লগে থাকতো, জাহান্নামে আমরা দুজন এক লগে পিঠা খাবো। কইয়া রাখেন হেবড়ি, একের কাগজ কলম 350 টাকার স্টাম্প সই লইয়া লইয়া, 350 টাকার, এতে কম না। 350 টাকার স্টাম্পে ওই নাফরমান মহিলার সঙ্গী, যার খুশির জন্য টেলিভিশন চালাইছেন, যার খুশির জন্য বেপর্দা বিবিকে ছেড়ে দিছেন, বেপর্দা মাইয়ারে ছেড়ে দিছেন, বেপর্দা বেহায়া বেনামাজি ছেলেরে ঘরে পালতেছেন, একটা কথা বলেন না, সেজদা করে না, ফজর পড়ে না, নামাজ পড়ে না, তারে কইয়া রাখেন দু পাপ, হাসরের ময়দানে লগে থাকিস তুই। আল্লাহর কসম, সেদিন কেউ রে খুঁজে পাবেন না। হ্যাঁ, খুঁজে পাবেন, খুঁজে পাবেন। হ্যাঁ, সবাই মিললে দুনিয়া, বাফেও দুনিয়া সাজায়, বাফে দুনিয়া সাজায় ফুতের, ফুতে দুনিয়া সাজায় বাফে, বুঝেন নাই? বাফে বইলা, বাবে তোরে আমি বিদেশ পাঠাইছি, এখন ফুতে কয় আব্বা ওর আমনে বাইক বইয়া থাকেন, বন বিড়ি খান, আমি টিয়া পাঠাইতে আছি। বাহ, বাপের লাই ফুত, ফুতের লেখা বাপ, দুজনের মিল্লা খোলাসা হইল ভাত তরকারি। বাপে ফিকির করছে প্রথমে ফুতের ভাত তরকারি, ফুতে অন চিন্তা করতে আছে বাপের কি ভাত তরকারি, একই ঘুরে গেলে কিতা ভাতের তালা পর্যন্ত, সে রেজাল্ট কি খানা, খানা। ফুত কত কষ্ট করছি তোর লাই, মানুষের টিয়া লইয়া, সুদে টিয়া লইয়া, কিস্তিতে টিয়া লইয়া তোর বিদেশ পাঠাইছি, অহন মন্ডা চায় দুগা আপেল খাইতাম, উগা আপেল কিনতে পারি না। আরে মালটা রে মানুষে দেখি কিনা নেয়, হ্যাঁ
মালটা ওগা মালটা কোহালে জোটে না, মানে বাবার স্বপ্ন হইল আপেল, মালটা, আঙ্গুর, আলুর চপ, পেঁয়াজু, বন, বিড়ি। যদি বলেন না হুজুর আমি এডি নিয়তে না, তো যেডি কইবেন আপনি আগে এটা উত্তর দেন। যদি এডি নিয়তে না থাকে তো পুতের নামাজের ফিকির করলেন না কেন? আপনি যে 18 বছর বয়সে ছেলেটাকে বিদেশ পাঠাইবার সময় আপনি তো চোখে দেখছিলেন এই 18 বছর বয়সে আপনার বাড়িতে ছেলেটা একটা বছর যাবত কোনোদিন ফজরের নামাজ পড়লো না। এই ডাকাতের লেগা কি টাকা খরচ করে? কথা কন, আপনি কি বুঝান আমারে? আমারে বুঝাইলে লাভ হবে, আল্লাহরে বুঝাইতে হবে না? কথা বলেন না কেন? আল্লাহকে বুঝাই, আল্লাহ আমাদের দিলের হালাত জানে না? আমি না জানি না, আল্লাহ তো জানে। আমি না কইতে চাইতাম না, আল্লাহ জানে কি না বলে। এই জন্য অন্য প্রসঙ্গে চলে গেলাম। এরপরেও কথা বলার জন্য বুঝাইছি, কবর দেখে ভাইবেন এটা আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন। মৃত্যু, অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা, অসুস্থতা, রোগ, এগুলো সবগুলো কি আল্লাহর পক্ষ থেকে কুদরতের নিদর্শন। বান্দা এটি দেখে দেখা বুঝো, এটি দেখে দেখে বুঝো। ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, করোনা, ওমিক্রন, মহামারী, আযাব, গজব সব আমার নিদর্শন। আমাকে দেখে, এগুলো দেখে আমার কাছে ফিরে আসো, আমার সেজদা করো, আমার গোলামি করো, আমার গোলামি করো। কথা বুঝছেন না? যেই ছেলে দেখবেন এখন তো আর নাই, ছোটবেলায় আমাদের আমলে তো ছিল গুড্ডি উড়ানি। কথা বোঝেন নাই? গুড্ডি উড়াইতো না? তো গুড্ডি যে উড়ায় তার সুতা না ছাড়ে, কি ছাড়ে না? নাটাই ছাড়ে না। নিয়ম হলো নাটাই কি করে না? ছাড়ে না। কি ছাড়ে? সুতা যত দূর হয়ে যাক, গুড্ডি মিয়া যত দূরে চলে যাক, এবারটা যদি ভাবে আমারে মনে ছেড়ে দিছে নাকি, না, ছেলেটা বলে না দোস্ত তোমার সুতা ছাড়ছি, কি ছাড়ি নাই? নাটাই ছাড়ি নাই, নাটাই আমার হাতে। এরপরে এরপরে পুরাদে ছেড়ে দেয় নাই। এটার প্রমাণের জন্য যেই ছেলে ঘুড়ি উড়ায় সেই ছেলে ঘুড়ির আগার রশি মাঝে মধ্যে এই এমনি এমনি কুতুর কুতুর টান দেয়, এমনি এমনি টান দেয় না? টান দিলে ঘুড়ি হে মাথা টের পায় না, ও ওটা গেছে না, ওটা ধরে রাখছে। কথা কয় না? ঠিক কিনা বলেন? আমরা তো ছোটবেলায় কুতুর কুতুর উড়াইছি, তো আমি এত ভালো পারতাম না, বাকি একটু একটু উড়াইছি, তো এটা তো দেখতাম এরকম করতে পোলা পাইনি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে বান্দা 60 বছরে আমি তোমার হায়াতের সুতা না ছাড়ছি, নাটাই ছাড়ি নাই। নাটাই আমার হাতে। কার হাতে? তোমার জীবনের নাটাই আমার হাতে। গুড্ডির মতো আমি সুতা ছাড়ছি কিন্তু নাটাই ছাড়ি নাই। এরপরে আল্লাহ বলে আমি যে তোমার একবারে ছাড়ি নাই, এটার প্রমাণের জন্য মাঝে মধ্যে জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, পেটের অসুখ, বিভিন্ন রকমের রোগ ব্যারাম, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ, টেনশন, অস্থিরতা, এগুলা দিয়ে একটু একটু টান দিয়ে দিয়া বুঝাই আমি আছি, আমি আছি বান্দা, আমি তোমাকে ছেড়ে দেই নাই। ছেড়ে দিলে জ্বর আইলো করতে, তুমি তো জীবনও চাও না। পৃথিবীর কোন মানুষ চায় আমি অসুস্থ হই? ঠিক কিনা ভাই? কেউ কি চায়? তাহলে কে দেয় তাহলে অসুস্থতা? আল্লাহ দেয়। ওই মানে গুড্ডির আগার সুতা ধরে কি দেয়? টাইনা টাইনা কয় বান্দা আমারে ছাইরো না, আমি আসি, আমারে ভুলো না। কিন্তু বান্দা বড় নাফরমান, এত টানের পরেও হেতের কথা হেতে দে এমন বেশব হয়েছে, বেশত এমন বেহুশ হয়েছে, হেতে এটা লড়েও না, মাতেও না, হাসেও না, কান্দেও না। হেতের কথা হইল আমার বিড়ি বিড়িয়ে, আমার গফ গফে, আমার নর্তকী দেখা দেখাই, আমার নাটক নাটকে, আমার সিনেমা সিনেমায়, সাদওয়ানে এই যে টেলিভিশন চলতে আছে রাত নাই দিন নাই, নাফরমানের কদুর চিন্তাও নাই। যার কি তারে বাবুরে, এটার কি কোনো কদুর জিরান্তিও নাই, বিশ্রামও নাই? বলেন নাউজুবিল্লাহ।